আজকে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা দাবি দিয়েছিলেন। সেই দাবিতে 24-এর গণঅভ্যুত্থান ঘটেছিল। সেই 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। সেই স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে 5ই আগস্টের পরে আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য নিয়ে দেশের সাধারণ মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছি, ঠিক তখনই এই নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু ইসলামিক দল, নতুন দল, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং তারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে, ওই আওয়ামী স্বৈরাচার প্রেতাত্মাদের ষড়যন্ত্রকারীদের সাথে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মিথ্যা অপরাজনীতি করার চেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, আমরা কোনো মিথ্যাচার, কোনো অপপ্রচার কোনোভাবে মেনে নেব না। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের কথা বলেন, তিনি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিতের কথা বলেন। তাই আসুন, ওই স্বৈরাচার আমরা যে দমন করেছি, যে ওই স্বৈরাচারে যে পতন করেছি, সেই পতনের পরে কিছু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই জন্য আপনাদেরকে, আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মিটফোর্ডে যে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, সরকারের কাছে আহ্বান করছি দ্রুত সময়ের ভিতরে ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং যারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন, মিথ্যাচার করছেন, অপপ্রচার করছেন, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি করছি।